হে গাইস, আর একটা লং ড্রাইভের ভিডিও নিয়ে চলে এসেছি। কোথায় যাচ্ছি সেটা জেনে নাও। এখন রামকৃষ্ণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি এই এটা ডানলপ পেট্রোল পাম্পে তেল ভরলাম, এইবার যাচ্ছি। জানি না কখন পৌঁছবো, আশা করি ঠিক টাইমেই পৌঁছে যাব। আমরা সবাই আছি, আমার বোন, ভাগ্নি, বোনাই, আর এদিকে আমার ছেলে। এবার তো তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে আমরা কোথায় যাচ্ছি। আমরা সেদিন সকাল সকাল বেরিয়ে গেছিলাম, কারণ কলকাতা থেকে কামারপুকুর যেতে অনেকটাই সময় লাগে। গিয়ে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম আর কি খেলাম সব তোমরা এই ভিডিওতে দেখে নিতে পারবে। সব ইনফরমেশন দেওয়া থাকবে। তো চলো। কিছুটা যাওয়ার পর আমাদের মনে পড়লো আমরা ব্রেকফাস্ট করিনি, তাই একটা জায়গায় হল্ট করে আমরা কচুরি আর মুগের ডাল কিনে নিই। কিন্তু কি যেন একটা মিসিং লাগছে না? হ্যাঁ, কচুরি আর আলুর তরকারি। বাঙালির ব্রেকফাস্ট মানেই কচুরি আর আলুর তরকারি, আর সেটা না পেলে কি করে চলে। গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছিল দেখে নিজেদের লোভ সামলাতে না পেরে আমরা একটা করে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার রওনা দিই আমাদের ডেস্টিনেশনে। তোমরা দেখতে পেলে আমরা একটু আগেই মা শারদা স্বাগত তোরণটা পেরিয়ে এলাম। রাস্তাটা প্রায় অনেকটা, আমি তোমাদের কাট করে করে দেখিয়েছি, নালে ভিডিও বড় হয়ে শেষই হতো না। আর এই যে আমরা দেখতে দেখতে কামারপুকুর চলে এসেছি, আর প্রায় কিছুটা গেলেই মন্দির। তো চলো চলে যাই। তোমরা যদি কেউ মনে করো এখানে থাকবে, তাহলে এখানে অনেক হোটেল পেয়ে যাবে যেগুলো রিজনেবল প্রাইসেই আছে। আর দুপুরের খাবারের জন্য অনেক হোটেল আছে, অনেক কেনাকাটার জায়গা আছে। তো চলো সব পরপর তোমাদের দেখাবো। আমরা আমাদের গাড়িটা ঠিক এইখানটায় পার্ক করে নিয়েছিলাম। যেহেতু খুব সকালে বেরিয়ে গেছিলাম, মেকআপ করার একদম সময় পাইনি। আর মেকআপ বলতে ওই ফাউন্ডেশন, আইলাইনার এসব আমি একদমই বলছি না। জাস্ট একটা কোল্ড ক্রিম মাখবো, সেটারও সময় হয়নি আমার। তাই জন্য আমি গাড়িতে বসেই নিজের টাচ আপগুলো দিয়ে নিচ্ছি। সো আই এম ফাইনালি রেডি। গাড়িতে বসে মেকআপ করে নিয়েছি। ওকে, তোমাদের সাথে দেখা হবে মন্দিরে গিয়ে। বাই। পার্কিংয়ের ঠিক উল্টো দিকেই তোমরা এই লাহা পুকুর ও বটবৃক্ষ দেখতে পাবে। এই পুকুরের মাহাত্ম্য হচ্ছে যে ঠাকুর একদিন পড়ন্ত বেলায় এখানে পা ধুতে এসেছিলেন, তখন একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে জড়িয়ে যায়। ঠাকুর সেটা দেখতে পেয়ে মাগুর মাছটিকে বলেন এক্ষুনি পালিয়ে যেতে, কারণ তার ভাগ্নের হৃদয়ে দেখলে মাগুর মাছটিকে মেরেই ফেলবে। তো তখন মাগুর মাছটা চলে যায়। এই লেখাটা এখানে লেখা ছিল, তোমরা চাইলে পড়েও নিতে পারো। পার্কিংয়ের জায়গা থেকে তোমরা অনেক গাইড পেয়ে যাবে, যারা মন্দিরও ঘুরিয়ে দেবে আর মন্দিরের কি মাহাত্ম্য, কি ঘটনা ঘটেছিল সেগুলোও বলবে। তো সেরকমই গাইড আমরাও নিয়েছিলাম, আর সে আমাদের সব চিনিয়ে ঘুরিয়ে দেবে বলল। তো চলো দেখা যাক। যাচ্ছি না, এই রাস্তায় বাবা ছোটবেলায় হাঁটাচলা করে খেলাধুলা করেছে এই লাহাদের বাড়িতে। আচ্ছা, ঠাকুরের জন্ম হয়েছে এখানে। ঠাকুরের জন্ম হয়েছে মেন মন্দিরে যেতে হবে লাহাদের বাড়িতে, সেই ঠাকুরের জন্মস্থান। মাটির ঘরে ঢেকির সালে বসে আছে। বাবার আম গাছ আছে, সেটা দেখাবো, মন্দিরের ভিতরে রয়েছে। আর জ্যোতিষী মন্দির, যেই ঠাকুরের জন্ম হয়েছিল আলোতে, সেই মন্দিরের ভিতরে আছে, দেখাবো। আর এখানে যে ধর্মদাস লাহা, যিনি জমিদার ছিলেন লাহা বাবু, উনি হচ্ছে ঠাকুরের বাবা মাকে আশ্রয় দিয়েছিল। ঠাকুরের বাবা বন্ধু হচ্ছে ধর্মদাস লাহা। আর যখন হচ্ছে দেড়ে গ্রাম দিয়ে চলে এসেছিল তো ঠাকুরের বাবা মা, তখন এখানে যে কামারপুকুর তো অচেনা মানুষ, কেউ কাউকে চিনে না, ওই ধর্মদাস লাহা বাবু হচ্ছে ঠাকুরের বাবা মাকে আশ্রয় দিয়েছিল। আর যখন বিয়ে হয়েছিল তখন মা সারদা, মানে বাবার রামকৃষ্ণের কাছে গয়না ছিল না, তখন ওই ধর্মদাসের মেয়ের গয়না নিয়ে, লাহাদের মেয়ের গয়না নিয়ে মা সারদার ধার করে বিয়ে হয়েছিল। সেই মাকে দেখাবো, আসো বলবো, আসো। পুজো হয় না, সেই সই পাঠানো, মালা দিয়ে একের উপর কি সই পাঠায়, সেই সইলা মা মনসার গদাধর পুজো করছে বাবা রামকৃষ্ণ। এটা যে প্রসন্ন দেবী, আর ধর্মদাস লাহা জমিদার ছিলেন লাহা, ও ঠাকুরের বাবা মাকে যে আশ্রয় দিয়েছে। এবার আমরা বিষ্ণু মন্দিরে ঢুকছি। এখানে ধর্মদাস লাহা ও এই বিষ্ণু মন্দিরের সম্পর্কে লেখা আছে। এই বিষ্ণু মন্দিরের ওপর ও নিচে ঘর আছে। ঠাকুরকে যখন পাঠশালায় যোগ বিয়োগ করতে দেওয়া হতো, ঠাকুর সেসব ফেলে এই মন্দিরে চলে আসতেন এবং মা কালীর মূর্তি আঁকতেন।
এটা যে ঠাকুরের বাবা, ঠাকুরের মা। ডেরে গ্রামে ওনার আসল বাড়ি, গেলে দেখতে হবে ডেরে গ্রামে বাড়ি রয়েছে। ঠাকুরের যখন জন্ম হয় না, ধানসি তরুণ সালে গড়ে গেছিল, পাড়ার লোকে ছেলে খুঁজে পায়নি। এই ধনিকা মাই থাকে ছাই মেঘে উড়োনের ভিতরে শুয়ে কান্নাকাটি করছে। বিষ্ণু মন্দিরের সামনে এরকম অনেক মূর্তি করা ছিল আর তাদের ঘটনাও লেখা ছিল। যেরকম আমরা দেখলাম এখানে মা শারদা ও ঠাকুরের বিয়ে হচ্ছে। আর এটা হচ্ছে প্রসন্ন দেবী। ঠাকুরের বিয়ের সময় তার কাছে কোনো গয়না ছিল না, তাই জন্য মা শারদা খুব কান্নাকাটি করছিলেন যে বিয়ে কি করে হবে। তাই জন্য প্রসন্ন দেবী ঠাকুরকে বলেন প্রসন্ন দেবীর গয়না দিয়ে ঠাকুরের বিয়ে হবে। পরপর রাসলীলার মূর্তি, কংসবধের মূর্তি, এই মূর্তিগুলো রাখা ছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা গেলেও বিষ্ণু মন্দিরে এটা অবশ্যই দেখতে পাবে। আর গাইড সামনে আমাদের বলে দিচ্ছিল ঘটনাগুলো, তো শুনতে আরো ভালো লাগছিল। এরপর আমরা বিষ্ণু মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম। বিষ্ণু মন্দিরের এক সাইডে এরকম মূর্তি রাখা ছিল আর এটা অপর সাইড। আর ইনি হচ্ছেন ধর্মদাস লাহা, যাকে আমরা লাহাবাবু হিসেবেও চিনি। আর এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। এখানে ঠাকুর দুর্গা পুজো করতেন। এখানে মা দুর্গার কাঠামোটা রাখা আছে এখনো। এই মন্দিরের ঠাকুরটা লাহা পুকুরে বিসর্জন দেওয়া হয়। দুর্গা মন্দিরের অপোজিটেই ছিল লাহাদের পাঠশালা। এই পাঠশালা থেকে দুটো মন্দির দেখা যায়। প্রথম মন্দিরটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির আর এই মন্দিরটা হচ্ছে প্রসন্ন দেবীর মন্দির। পাঠশালার মধ্যে এরকম মূর্তি দিয়ে সাজানো ছিল। ঠাকুর এই পাঠশালায় পঞ্চম বর্ষে ওঠার পর থেকে আসতেন। কিছুটা হেঁটে গিয়ে আমরা দেখতে পেয়ে গেছিলাম কালী মন্দির। এই কালী মন্দিরেই ঠাকুর মা কালী পুজো করতেন। আর এটা হচ্ছে লাহাবাবুদের গোপেশ্বর শিব মন্দির। ঠাকুরের অবস্থা দেখে গ্রামের লোক সবাই তাকে পাগল ভেবেছিলেন, তাই ঠাকুরের অবস্থা ঠিক করার জন্য তার মা চন্দ্রমণি দেবী এখানে পড়তে দিয়েছিলেন। আর এটা হচ্ছে ধ্যান কক্ষ। ধ্যান কক্ষ থেকে কিছুটা এগিয়ে গিয়ে এই পুকুরটা পড়বে। আমরা গাইডের কাছ থেকে জানতে পারলাম এই পুকুরের নামেই জায়গাটির নাম কামার পুকুর হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি ঠাকুরের ভিক্ষা মাতা ধনী কামারিনী মায়ের মন্দির। আর এটা হচ্ছে মহানন্দ লাহার কালীবাড়ি। এই মন্দিরের নাম হচ্ছে ভবতারিণী মন্দির। ঠাকুরের ভিক্ষা মাতার মন্দিরের প্রতিষ্ঠাতা রাধাচরণ দাসের বাড়ির ভবতারিণী মন্দির। তো এইদিকে ভাঙা বাড়ি, এটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। এই বাড়িটা হচ্ছে 250 বছরের পাইনদের বাড়ি। 250 বছরের পাইনদের বাড়ি। এবার যেখানে ঢুকছি সেটা হচ্ছে লক্ষণ পাইনের বাড়ি। লক্ষণ পাইনের বাড়ির মধ্যে দিয়েই কিছুটা গিয়ে আমরা এই নাট্য স্মৃতি মঞ্চটা পেয়ে গেছি। এইখানেই ঠাকুর শিবরাত্রিতে শিব ঠাকুরের বেশে নাটক করেছিলেন। এখানে একটা নতুন জিনিস দেখলাম, বাংলা অক্ষরে লেখা ঘড়ি। আমার নাম খুশবু। আমার আসবে দিদি, ভালো লাগলে আবার যখন আসবে আসবে। গাইডের সাথে ঘোরা ওখানেই শেষ হয়ে গেছিল। তারপর আমরা মেইন মন্দিরে যাওয়ার জন্য ওয়েট করছিলাম। এই পুকুরটা মন্দিরের অপোজিটেই পড়বে। মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউড ছিল না, তাই জন্য আমি একটাও ভিডিও করতে পারিনি। মন্দির ঘুরে আসার পর আমরা একটা হোটেলে লাঞ্চ সেরে নিই।
পার্কিং এরিয়া থেকে তোমরা একটু এগিয়ে এলেই পরপর অনেক হোটেল পেয়ে যাবে, সামনে কেনাকাটার দোকানও পেয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে আর কিছু পছন্দের জিনিস কিনে নেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম জয়রামবাটি। জয়রামবাটির মন্দিরের ভেতরেও ভিডিও করা অ্যালাউড না, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। মন্দিরের ভেতর মা শারদার আরতি দেখে ফিরতে ফিরতে সন্ধেই হয়ে গেছিল। প্রচন্ড ঠান্ডা, এখানে আমরা কাঁপছি। হ্যাঁ, ফিরছি, ফেরার পথেই আর রয়েছি আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি আর কি। এটা আমরা পিয়াসারা ঘোষপুকুরে আছি আর চা খাচ্ছি ঠান্ডায়। এই যে চা দিয়েছে আমাদের, গরম গরম চা দিয়েছে। আর এখানে আমরা বল কি আছে অর্ডার দিয়েছিস, কি দিয়েছিস অর্ডার? পকোড়া অর্ডার দিয়েছে। ওই যে ওনাকে পকোড়া, আলুর চপ দিয়েছি, খেতে খাবো সবাই একদম। চাটা ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শীতকালে চা ইজ মাস্ট। আচ্ছা ঠিক আছে। ঠান্ডাটা ওখানে তো বেশি ছিল কেন এবার তোমাদের বলি। আমরা গেছিলাম ডিসেম্বরের লাস্টের দিকে, আর সবে সবে ঠান্ডাটা তখন জাঁকিয়ে পড়েছে সব জায়গায়, আর ওটা ছিল হাইওয়ে। আমার একটু এডিট করে সময় লেগেছে, তাই জন্য তোমরা 1 মাস বাদে এই ভিডিওটা পেয়েছো। গাড়ির মধ্যে স্ন্যাক্স খেতে খেতে আর ঠান্ডার মধ্যে হি করে কাঁপতে কাঁপতে আমরা কিছুভাবে বাড়ির পথে রওনা দিই। মাঝখানে আমরা জ্যামের মধ্যে আটকেও ছিলাম। আর দেখতে দেখতেই আমরা কলকাতার দিকে চলে আসি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।